নমস্কার, আমি পঙ্কজ সূত্রধর, ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজের বিএড ফার্স্ট সেমিস্টারের একজন ট্রেনি। আমার রোল নাম্বার 26। সর্বপ্রথমেই আমি অসীম কৃতজ্ঞতা জানাই ডক্টর অনিরুদ্ধ বর্মন স্যারের প্রতি এত বিউটিফুল একটি অপরচুনিটি আমাকে দেওয়ার জন্য। আমার সেমিনারের বিষয় ল্যাঙ্গুয়েজ অ্যাফার্মেশন। তো শুরুতেই আমরা দেখে নেব কন্টেন্টটাকে, যে বিষয়গুলোর উপর আমি আলোকপাত করব। ফার্স্ট ওয়ান ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাফার্মেশন অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ এক্সাম্পল পজিটিভ অ্যান্ড নেগেটিভ অ্যান্ড থার্ড ওয়ান ইজ পজিটিভ অ্যাফার্মেশনস অ্যান্ড ফোর্থ ওয়ান ইজ ইনার অ্যান্ড আউটার অ্যাফার্মেশনস। এবং এর পরের দিকে আমরা প্যারেন্টিং, টিচার্স রোল এবং স্টুডেন্টস ইমপ্লিমেন্টেশন সম্পর্কে জানব এবং লাস্টলি আমরা চলে যাব কনক্লুশন। আমরা প্রথমেই জেনে নেব হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ অ্যাফার্মেশন। অ্যাফার্মেশন সব সময় একটা রিটেন ফরম্যাটে অথবা একটা ওরাল বা মৌখিক আকারেও কিন্তু হতে পারে। ধরুন আমি কাউকে বললাম ইউ আর গ্রেট, ইউ আর অ্যামাজিং, এটা একটা পজিটিভ অ্যাফার্মেশন। আবার কাউকে বললাম ইউ আর সো ব্যাড, এটা একটা নেগেটিভ অ্যাফার্মেশন। তো আমরা অ্যাফার্মেশন দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় সবসময় মনে রাখবো, অ্যাফার্মেশনকে সবসময় ইয়েস টাইপের হতে হবে। ধরুন আমি বললাম আমি কখনো ক্লান্ত হই না, এই অ্যাফার্মেশনটা যদি দেই তাহলে কিন্তু আমাদের মধ্যে একটা নেগেটিভ এনার্জি ক্রিয়েট হবে। কেননা যখন বলছি ক্লান্ত হই না, সেক্ষেত্রে ক্লান্তি 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 একটা ভাব বা সেই এনার্জিটাই ক্রিয়েট হবে। তাই আমি ক্লান্ত হই না এই ওয়ার্ডটার পরিবর্তে কিন্তু আমরা বলতে পারি আই অ্যাম সো এনার্জেটিক। এর পরের স্লাইডে আমরা একটি এক্সাম্পল দেখে নেব। মাথাভাঙ্গা সারদা বিদ্যা মন্দিরের কৃষাণু মোদক নামে এক ষষ্ঠ শ্রেণীর ছাত্র লিখছে, ছোটবেলার থেকেই সে এরকমটা বলতো যে তার ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট নিয়ে চর্চা করতে একদম ভালো লাগে না। এরপর ধীরে ধীরে একটা সময় পর গিয়ে দেখা গেছে যে এই দুটো সাবজেক্টের প্রতি তার প্যাশন এবং লাভ দুটোই সম্পূর্ণরূপে হারিয়ে গেছে এবং তুলনামূলকভাবে অন্যান্য সাবজেক্টের তুলনায় এই দুটো সাবজেক্টের রেজাল্টও খারাপ হতে শুরু করেছে। তো যখন সে অ্যাফার্মেশন টেকনিক সম্পর্কে জানতে পেরেছে, তখন থেকে সে এই দুটো সাবজেক্ট নিয়ে বলতে শুরু করেছে যে আমার ম্যাথ এবং ইংলিশ এই দুটো সাবজেক্ট নিয়ে চর্চা করতে ভীষণ ভালো লাগে। তো এরকমভাবে বলতে বলতে দেখা গেছে যে বিগত 1 বছরে সে ম্যাথ এবং ইংলিশে কিন্তু 40 থেকে 50% নাম্বার কিন্তু বাড়াতে পেরেছে। অর্থাৎ এখান থেকে কিন্তু আমরা সুন্দর একটা ট্রান্সফরমেশন দেখতে পেলাম। তো আমরা নিজেদের পড়াশোনার ক্ষেত্রেও কিন্তু একটা গুড অ্যাফার্মেশন এইভাবে ক্রিয়েট করতে পারি। তো এর পরের স্লাইডে আমরা দেখতে পাবো যে বেস্ট এডুকেশন সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড, যেরকম ফার্স্ট র্যাঙ্কেই রয়েছে জাপান। জাপানের বেশিরভাগ স্কুলগুলোতেই দেখা যাচ্ছে স্কুলের শুরুতে এবং প্রত্যেকটা ক্লাসের শুরুতে তাদের রুলস এবং রেগুলেশনের মধ্যে রয়েছে যে নিজেদেরকে একটা করে সেলফ একটা গুড অ্যাফার্মেশন দেওয়ার পর সেই সাবজেক্ট নিয়ে চর্চা শুরু হবে। তো এরকম বিভিন্ন টেকনিক রয়েছে অ্যাফার্মেশনের, যেগুলোর মাধ্যমে কিন্তু আমরা নিজেদেরকে একটা অসাধারণ লেভেলে নিয়ে যেতে পারি। এর পরের স্লাইডে আমরা পজিটিভ অ্যাফার্মেশনগুলো সম্পর্কে জানব। যেরকম আই ক্যান ডু দিস, আই অ্যাম ডুইং মাই বেস্ট, আই অ্যাম বিউটিফুল, এরকম টাইপের বিভিন্ন রকমের পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে সেই গুড এনার্জিটা বা পজিটিভ ভাইবসটা কিন্তু আমরা নিজেদের মধ্যেও ক্রিয়েট করতে পারি। কেননা কোয়ান্টাম ফিজিক্সে কিন্তু বারবার করে বলা হয়েছে এভরিথিং ইজ এনার্জি, এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড অ্যান্ড ক্যান নট বি ডিস্ট্রয়েড, অনলি বি ট্রান্সফর্মড। তো আমরা প্রত্যেক দিন যদি এরকমভাবে নিজেদেরকে পজিটিভ অ্যাফার্মেশন দিতে শুরু করি, সেইভাবেই কিন্তু আমাদের এনার্জিটা ক্রিয়েট হতে থাকবে এবং আমাদের কাজ থেকে শুরু করে প্রত্যেকটা ফিল্ডে এবং লাইফের প্রত্যেকটা ডোমেনের মধ্যে কিন্তু সেইভাবে এনার্জি আসতে থাকবে। তো এরপর আমরা
ইনার অ্যাফার্মেশনগুলো সম্পর্কে জানবো। ইনার অ্যাফার্মেশনের ক্ষেত্রে প্রথমেই বলা হয় থটস, ফিলিংস, ওয়ার্ডস, অ্যাকশনস, ইন্টেনশন এবং ইনটিউশন। এই কয়েকটা বিষয় যদি সেম লাইন বা সেম পেজে না থাকে তাহলে কিন্তু অ্যাফার্মেশন কাজ করবে না। কেননা হয়তো আমি একটা ভাবছি, একটা থটস ক্রিয়েট করছি, আবার কাজ করছি অন্য কিছু, তো সেক্ষেত্রে কিন্তু অ্যাফার্মেশন কাজ করবে না। তাই এই ইনার অ্যাফার্মেশনের এই কয়েকটা বিষয়কে সেম লাইনে রাখাটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। কেননা আমরা প্রত্যেকে জানি থটস বিকাম থিংস। এরপর আমরা আউটার অ্যাফার্মেশনগুলো কী করে আমাদেরকে হেল্প করে সেটা সম্পর্কে জানব। ধরুন স্কুলে কোনো বন্ধুর সাথে দেখা হয়েছে, তখন তাকে বললাম ইউ আর অসম, ইউ আর অ্যামাজিং। তো যখন আমি তাকে ইউ আর অসম এই কথাটা বললাম, তখন সেই গুড এনার্জিটা কিন্তু আমাদের নিজেদের মধ্যে ফার্স্টে ক্রিয়েট হচ্ছে, তারপর অন্যজন ব্যক্তির কাছে সেটা ট্রান্সফর্ম হচ্ছে। তো আমরা এটা সাইকোলজিক্যাল ভিউ থেকে প্রত্যেকেই জানি, আমাদের মধ্যে যেটা থাকে অপর ব্যক্তির মধ্যেও আমরা সেটাই দেখতে পাই। তো এইভাবে প্রত্যেক দিন যদি বাইরের লোকেদেরকেও আমরা গুড কিছু অ্যাফার্মেশন দিতে শুরু করি, তখন সেই গুড গুড এনার্জিটাও কিন্তু আমাদের মধ্যে আমরা ক্রিয়েট করতে পারি। তো এইভাবে আমরা প্রতিনিয়ত কিন্তু আউটার অ্যাফার্মেশনের হেল্প নিতে পারি নিজেদের লাইফকে গ্রো করার জন্য। এরপর আমরা প্যারেন্টিংয়ের ভূমিকা সম্পর্কে জানব। প্যারেন্টসরা ঠিক গুড অ্যাফার্মেশন দিয়ে কি করে তাদের সন্তানদেরকে একটা অসাধারণ স্তরে উন্নীত করতে পারে। এখানে আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি থমাস এডিসনের ছবিটি। থমাস এডিসনকে স্কুল থেকে একটি লেটার দেওয়া হয়েছে। তো সেই লেটারটি সে তার মাকে দিয়েছে। সেই লেটারটি পড়ার পর তার মার চোখ দিয়ে জল পড়ছে। তো থমাস এডিসন স্বাভাবিকভাবেই বলছে, মা তুমি কাঁদছো কেন, লেটারটিতে কী লেখা রয়েছে? তো সেই সময় তার মা বলছে যে লেটারটিতে লেখা রয়েছে, তোমার সন্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য পরিকাঠামো আমাদের স্কুলে নেই। তোমার সন্তানের অনেক অনেক ইউনিক অ্যাবিলিটি রয়েছে যেগুলো আমরা ডিসকভার করতে পারবো না। তো অনেক দিন পর তার মা মারা যাওয়ার পর হঠাৎ করেই আলমারির একটি কোণে সে সেই লেটারটিকে দেখতে পেয়েছে। তখন সে প্রতিষ্ঠিত। তো লেটারটি খুলে দেখছে, সেখানে লেখা রয়েছে যে তোমার ছেলে মেন্টালি ইল, তাকে আমরা এই স্কুলে রাখতে পারবো না। অর্থাৎ এই এক্সাম্পলটি থেকে আমরা কিন্তু স্পষ্টতই বুঝতে পারছি যে তার মা সেই নেগেটিভ ওয়ার্ডগুলোকে কি করে একটা পজিটিভ অ্যাফার্মেশন তৈরি করে তার সন্তানকে একটা কিন্তু অসাধারণ স্তরে উন্নীত করেছে। তো আমরা যারা প্যারেন্টস রয়েছি তারা প্রত্যেকে কিন্তু আমাদের সন্তানদেরকে এরকমভাবে কনফিডেন্স বিল্ড আপ করার জন্য ভীষণভাবে কিন্তু হেল্প করতে পারি। এরপর আমরা পরের স্লাইডে চলে যাব, টিচার্স রোল। আমরা যারা গ্রাফোলজি নিয়ে চর্চা করেছি তারা প্রত্যেকেই জানি যে একটা হ্যান্ডরাইটিং দেখে একটা স্টুডেন্টের মধ্যে ঠিক কী চলছে, তার মধ্যে কী অ্যাফার্মেশন চলছে, পজিটিভ নাকি নেগেটিভ, আবার তার মধ্যে কোনো গ্রোথ মেন্টালিটি সিমটম রয়েছে কি না। যদি থেকে না থাকে তাহলে আমরা গ্রাফোলজিকে আশ্রয় করে কিন্তু এনকারেজ করে বা তার নেগেটিভ বিহেভিয়ারগুলোকে আইডেন্টিফাই করে পজিটিভ অ্যাফার্মেশন দিয়ে তাকে কিন্তু একটা সুন্দর দিকে ট্রান্সফরমেশন ঘটিয়ে দিতে পারি। তো টিচাররা কিন্তু এটাকে খুব সুন্দরভাবে একটা স্টুডেন্টকে একটা তাকে বা কারেন্ট স্টেট থেকে ডিজায়ার স্টেটে কিন্তু খুব সুন্দরভাবে পৌঁছে দিতে পারে। এরপর আমরা চলে যাব পরের স্লাইডে, যেখানে বলা হচ্ছে স্টুডেন্টস ইমপ্লিমেন্টেশন। অর্থাৎ যারা টিচার্সদের হেল্পের থেকেও বাইরে রয়েছে, আবার প্যারেন্টিংটাও হয়তো তাদের ভালো নয়, তাহলে তারা কি করবে? সেক্ষেত্রে তারা কিন্তু রিড বায়োগ্রাফি। আমরা প্রত্যেকেই জানি যে আমরা যে 5জন ব্যক্তির সাথে সময় কাটাই সারাদিনে, তাদের মতোই কিন্তু আমরা হয়ে যেতে থাকি। তাদের বিহেভিয়ার, তাদের প্যাটার্ন আমাদেরকে কিন্তু অ্যাট্রাক্ট করতে থাকে। তাই আমরা প্রত্যেক দিন যদি অন্ততপক্ষে সেই ভালো ভালো ব্যক্তিদের সাথে সময় কাটাই, সেটা বইয়ের থ্রুতে হতে পারে, হয়তো স্বামী বিবেকানন্দের কোনো একটা জীবনী পড়লাম, তার কোনো একটা লেখা পড়ে সেটাকে মন্থন করলাম সারাদিন ধরে, তো সেইভাবে তাদের সেই স্বয়ংসম্পূর্ণ ব্যক্তিদের এনার্জিটা কিন্তু আমাদের মধ্যে আসতে থাকবে।
এছাড়াও এখনকার দিনে আমরা কিন্তু অনলাইনে অনেক মুভি ওয়াচ করতে পারি, যেরকম টাইপের দ্য সিক্রেট, তারে জামিন পার, এরকম টাইপের অনেক সিনেমা রয়েছে গুড অ্যাফার্মেশনের ওপর, যেখানে আমরা কিন্তু খুব সুন্দরভাবে নিজেদেরকে ট্রান্সফর্ম করতে পারি। আর এই বিষয়টা আমরা প্রত্যেকেই জানি যে ইউ আর দ্য ক্রিয়েটর অফ ইউর লাইফ, স্বামীজি খুব সুন্দরভাবে বলে গেছেন আমরা নিজেদের জীবনের কে ঠিক কীভাবে তৈরি করব সেটা পুরোটাই কিন্তু আমাদের হাতে রয়েছে। তাই আমরা এই বিষয়টাকে যদি মাথার মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আলাদা করে বাইরের থেকে কোনো মোটিভেশন প্রয়োজন হবে না। যেটাতে বলা হচ্ছে ওয়ার্ক ইজ ওয়ারশিপ, অর্থাৎ কর্মই ধর্ম। আমরা যখন ফিল্ডে অটোমেটিক্যালি নেমে যাব, তখন আমাদের মধ্যে মোটিভেশন এবং পজিটিভ অ্যাফার্মেশন অলরেডি চলে আসতে থাকবে। যেরকমটা আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে স্বামী বিবেকানন্দ প্রত্যেকের মধ্যে কিন্তু দেখতে পাই। এর পরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি দুটো ফ্লাওয়ারের ছবি। যেই ছবিটির ওপরে লেখা রয়েছে পজিটিভ অ্যাফার্মেশনস, সেই ফ্লাওয়ারটার গ্রোথটা কিন্তু দেখতে পাচ্ছি অনেকটা রয়েছে। আবার যেটাতে দেওয়া রয়েছে নেগেটিভ অ্যাফার্মেশন, সেটাতে দেখা যাচ্ছে যে ফুলটার গ্রোথটা ঠিক খুব ভালো করে হয়নি। তো এটা আমি নিজে এক্সপেরিমেন্ট করেছি। এক্সপেরিমেন্ট করার পর দেখছি যে যেই ফ্লাওয়ারগুলোতে আমি জল দেওয়ার সময় বলেছি ইউ আর বিউটিফুল, খুব সুন্দর সুন্দর পজিটিভ অ্যাফার্মেশন এবং আন্তরিকতা এবং ভালোবাসার সঙ্গে সেটাতে জল দিয়েছি, তখন ধীরে ধীরে দেখছি প্রায় 1 মাস লেগেছে আমার এই এক্সপেরিমেন্টটা করতে, এই গাছটা কিন্তু খুব সুন্দরভাবে গ্রো করেছে। আবার যেটাতে নেগেটিভ অ্যাফার্মেশন, ওটাতে আমি নর্মালি ওয়াটার দিয়েছি, কোনো আন্তরিকতা ছিল না, কোনো ভালোবাসা ছিল না। তো সেটার ক্ষেত্রে কিন্তু আপনারা প্রত্যেকেই দেখতে পাচ্ছেন দুটো গাছের গ্রোথ কিন্তু একদম আলাদা আলাদা হয়েছে। তো আমরা নিজেদের জীবনটাকেও ঠিক কিভাবে বিউটিফুল করতে পারি, কেননা প্রত্যেকেই আমরা জানি যে লাইফ ইজ আ বিউটিফুল জার্নি ফ্রম বি টু ডি, বি ফর বার্থ অ্যান্ড ডি ফর ডেথ অ্যান্ড সি ইন দ্য মিডিল। তো হোয়াট ইজ ইউর চয়েস, তুমি কীরকম টাইপের অ্যাফার্মেশন চুজ করবে নিজের জন্য। আমরা ঠিক যেরকমভাবে অ্যাফার্মেশন চুজ করব, আমাদের লাইফ কিন্তু সেইভাবেই কিন্তু এগোতে থাকবে। তো আমরা নিজেদের জীবনটাকে সুন্দর করার মধ্য দিয়ে সোসাইটিকে সুন্দর করতে পারি গুড গুড অ্যাফার্মেশন দিয়ে। এটা আমাদের গ্রেট একটা রেসপন্সিবিলিটি কিন্তু হতে পারে। সো থ্যাংক ইউ সো মাচ স্যার। আমি এই প্রেজেন্টেশনটির মধ্য দিয়ে ভীষণ ভীষণ এনজয় করেছি এবং বিভিন্ন দিক কিন্তু এক্সপ্লোর করেছি। আই অ্যাম রিয়েলি গ্রেটফুল টু ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। প্রণাম।